হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আলোচনা করছি শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 22তম অধ্যায় 11 নম্বর শ্লোক। চতুষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। চতুষণ পৃথু মহারাজকে উপদেশ প্রদান করছেন। সেখানে বলছেন, বেল আলয় দ্রুমা বৈতেষু অরিক্ত অখিল সম্পদ যৎ গৃহাতীর্থ পাদীয় পাদতীর্থ বিবর্জিতা। যে গৃহস্থের গৃহে ভগবানের ভক্তের চরণ পড়ে না এবং যেখানে সেই চরণ ধোয়ার জল থাকে না, সেই গৃহ যদি জড়জাগতিক সমস্ত ঐশ্বর্য পরিপূর্ণ হয়, তবুও তা বিষধর সর্প সংকুল বৃক্ষের মতো। যে গৃহেতে বৈষ্ণবের আগমন ঘটে না এবং যে গৃহেতে বৈষ্ণবের চরণ ধোয়ার জন্য জলের ব্যবস্থা থাকে না, সেই গৃহ যদি অর্থ ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে, তথাপি শাস্ত্র বলছে সেই গৃহ হল বিষধর সর্পসংকুল বৃক্ষের মতো। তো এই শ্লোকে তীর্থ পাদীয় শব্দটির অর্থ হচ্ছে বিষ্ণু ভক্ত। বৈষ্ণবদের সম্বন্ধে বিশেষভাবে এই শ্লোকে বলা হয়েছে। সাধারণত গৃহত্যাগী সন্ন্যাসীরা গৃহস্থের ঘরে যায় কৃষ্ণ ভাবনামৃত জ্ঞানের আলোক তাদেরকে জ্ঞানের আলোক প্রদান করার জন্য। সন্ন্যাসীরা কত কষ্ট স্বীকার করে। তা দুই প্রকার সন্ন্যাসী আছে, একদণ্ডী সন্ন্যাসী এবং তৃণদণ্ডী সন্ন্যাসী। একদণ্ডী সন্ন্যাসীরা সাধারণত শঙ্করাচার্যের অনুগামী এবং তাদের বলা হয় মায়াবাদী সন্ন্যাসী। কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাসীরা তারা রামানুজাচার্য, মাধবাচার্য আদি বৈষ্ণব আচার্যদের অনুগামী এবং তারা গৃহস্থের ঘরে ঘরে গিয়ে গৃহস্থ মানুষদের জ্ঞান প্রদান কার্যে ব্যস্ত থাকে। তো একদণ্ডী সন্ন্যাসীরা শুদ্ধ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, কারণ তারা জানে যে এই চিন্ময় আত্মা জড় দেহ থেকে ভিন্ন, কিন্তু তারা সাধারণত নির্বিশেষবাদী। তাই মায়াবাদী সন্ন্যাসীরা তারা নির্বিশেষ ব্রহ্মে অর্থাৎ ভগবানের দেহ নির্গত রশ্মি ছটার সঙ্গে বিলীন হয়ে যায়। আর ত্রিদণ্ডী সন্ন্যাসী এই তিন দ্বন্দ্বের বিশেষত্ব হল কায়, মন এবং বাক্য। কায় অর্থাৎ শরীর, মন এবং বাক্য অর্থাৎ কথা সদা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকবে। কায় অর্থাৎ দেহ দিয়ে ভগবানের সেবা করা, যত ইন্দ্রিয় আছে সবগুলো দিয়ে ভগবানের সেবা করা। মন, মন সদা সর্বদা কৃষ্ণ ভাবনামৃত চিন্তা করবে, কৃষ্ণের কথা চিন্তা করবে। মন বড় চঞ্চল, এই মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই দুষ্টু মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হল ভগবানের শ্রী পদারবিন্দের চিন্তা ভাবনা করা। অভয় চরণারবিন্দ, যে চরণের কথা চিন্তা করলে কোনো ভয় থাকবে না,
সেই চরণের কথা সদা সর্বদা চিন্তা করতে হবে। ভগবানের রূপ, ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের গুণ, এই সমস্ত বিষয় মন সর্বদা চিন্তা করবে। আর বাক্য, কথা, কথা মানে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা হবে না। তা যিনি কায় মনোবাক্যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তিনি ত্রিদণ্ডী সন্ন্যাসী। তাই বৈষ্ণবেরা জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্রহ্মজ্যোতি তারই দেহ নির্গত রশ্মি ছটা। পরম সত্যকে উপলব্ধি করার তিনটে পদ্ধতি আছে। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি শব্দতে, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তাই ভগবান এবং ব্রহ্মজ্যোতি তারই দেহ নির্গত রশ্মি ছটা, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে তীর্থপাদীয় শব্দটি অর্থ হচ্ছে বৈষ্ণব। এই তীর্থ দুই প্রকারের, সচল তীর্থ আর অচল তীর্থ। মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম, দ্বারকা, মথুরা, যত তীর্থ আছে এই সমস্ত তীর্থ হলো অচল তীর্থ। এই তীর্থের কাছে গেলে বা এই ধামে গেলে তবে তীর্থের কৃপা পাওয়া যায়। কিন্তু বৈষ্ণব ভগবানের পরম ভক্ত তিনি হলেন সচল তীর্থ। তিনি যেখান দিয়ে হেঁটে যান সেটাই পবিত্র হয়ে যায়। তাই তীর্থপাদীয় শব্দটি অর্থ হচ্ছে ভগবানের ভক্ত। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 13 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, তীর্থি কুর্বন্তি তীর্থানি। বৈষ্ণব যেখানেই যান সেই স্থানকে তিনি তীর্থে পরিণত করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের পাদপদ্মে স্পর্শের দ্বারা প্রতিটি স্থানকে তীর্থস্থানে পরিণত করার জন্য সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করেন। এখানে উল্লেখ করা হয়েছে যে যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না সেই গৃহ বিষধর সর্পের বাসস্থান স্বরূপ। বলা হয় যে অত্যন্ত মূল্যবান চন্দন গাছের চারপাশে বিষধর সর্পরা থাকে। চন্দন কাঠ অত্যন্ত শীতল এবং বিষধর সর্পরা তাদের বিষের প্রভাবে সর্বদাই অত্যন্ত উগ্র প্রকৃতির এবং তারা খল। তাই শীতল হওয়ার জন্য তারা চন্দন বৃক্ষের তলাইতে আশ্রয় গ্রহণ করে। তেমনি এই সমাজে বহু ধনী ব্যক্তি আছে যাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর থাকে অথবা প্রহরী থাকে, এবং তাদের ফটকে অনেক সময় ফলকে লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অনধিকার প্রবেশ নিষেধ, কুকুর থেকে সাবধান ইত্যাদি। তা কখনো কখনো পাশ্চাত্যের দেশগুলিতে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হয় এবং তার ফলে কোনো অপরাধ হয় না। তা আসরিক গৃহস্থদের এমনই অবস্থা, এবং সেই প্রকার গৃহকে বিষধর সর্পের বাসস্থান বলে বিবেচনা করা হয়। এই প্রকার পরিবারের সদস্যরা সর্পতুল্য, কারণ সাপেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। সেই পরিবারের সদস্যদের বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। বিষধর সর্পের মাথায় মূল্যবান মণি থাকে। সেই মূল্যবান মণিযুক্ত সর্প তারা অত্যন্ত সমাজের পক্ষে ভয়ঙ্কর। এই সমাজের যারা জ্ঞানী তাদেরকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। মণিযুক্ত বিষধর সর্প তুলনামূলক সমাজে যারা
ধনী নয়, গরিব, পড়াশুনো জানে না, মূর্খ, তাদের মাথায় হয়তো মণিযুক্ত সর্পের মতো মণি নেই বা তাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, কিন্তু তারা ওই জ্ঞানী গুণী পণ্ডিতের চেয়ে অনেক সহজ সরল। তো সে কথা এখানে বলা হয়েছে যে যে সমস্ত সর্পের মাথায় মণি আছে তারা হলো ভয়ঙ্কর সমাজের পক্ষে। তারা যখন সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ হয় তখন তাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়, এবং তারা যখন সাধুদের প্রতি হিংসা করে সেটা সমাজের পক্ষে এবং তার নিজের পক্ষেও অত্যন্ত গুরুতর অপরাধ। তাই চাণক্য পণ্ডিত বলেছেন যে ক্রূর অর্থাৎ খল ব্যক্তি দুই প্রকারের, হিংসুটে ব্যক্তি দুই প্রকারের। একজন সর্পখল, সর্প যেমন ক্রূর তেমনি খল ব্যক্তিও ক্রূর। তা চাণক্য পণ্ডিত বলছেন খল ব্যক্তি সর্পের থেকেও ভয়ঙ্কর, কারণ সর্পকে মন্ত্রের দ্বারা বশীভূত করা যায়। এই বিষধর সর্প যদি কারো দংশন করে তাকে মন্ত্রপুত করে তাকে উদ্ধার করা যেতে পারে, কিন্তু খল ব্যক্তি যার মনে হিংসা তাকে কোনো প্রকার ওষুধের দ্বারা বশীভূত করা যায় না। তাই খল ব্যক্তিকে কোনোভাবেই সমাজের পক্ষে উপকার ব্যক্তি বলে মনে করা হয় না। তাই হিংসাপরায়ণ ব্যক্তি বা ঈর্ষাপরায়ণ ব্যক্তি সমাজের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। স্বাগতমেব দ্বিজ শ্রেষ্ঠা যদে ব্রতানি মুমুক্ষব চরন্তি শ্রদ্ধায়া ধীরা বালা এবং বৃহন্তি চ। পৃথু মহারাজ চতুষ্কুমারদের দ্বিজ শ্রেষ্ঠ বলে সম্বোধন করে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা আমাদের জন্ম থেকেই নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করছেন, আপনারা জন্ম থেকেই নৈষ্ঠিকী ব্রহ্মচারী, এবং যদিও আপনারা মুক্তির পন্থা সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত তবুও আপনারা ছোট্ট বালকের মতো হয়ে রয়েছেন, পঞ্চম বর্ষীয় বালকের মতো হয়ে রয়েছেন। কেন না, কুমারদের এইরকম বৈশিষ্ট্য, তার কারণ হলো 4-5 বছর বয়স্ক শিশুর মতো তারা রয়েছেন। কারণ শিশু যখন বয়ঃপ্রাপ্ত হয়, যৌবন প্রাপ্ত হয়, তখন সে ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হয়, তার ফলে ব্রহ্মচর্য পালন করা দুষ্কর হয়ে পড়ে। তাই কুমারেরা, এই চতুষ্কুমার, তারা জেনে শুনে শিশুর মতো আচরণ করেন, কারণ শিশুদের কখনো ইন্দ্রিয় দ্বারা বিচলিত হওয়ার ভয় থাকে না, যৌন বাসনার দ্বারা তারা কখনো বিচলিত হয় না। সেটি হচ্ছে চতুষ্কুমারের মাহাত্ম্য। তাই পৃথু মহারাজ তাদেরকে দ্বিজ শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন। কুমারেরা কেবল সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেননি, তাদের এখানে দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করা হয়েছে কারণ তারা ছিলেন পরম বৈষ্ণব। সেই জন্য পৃথু মহারাজ এই চতুষ্কুমারকে দ্বিজশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন।